কেন তার মানে কি আমি একটা ঘর পাবো পেয়ে গেলছি, এবারে বলছে কি 20,000 টাকা দিতে হবে, ওদের বাপের টাকা, টিএমসির বাপের টাকা 20,000 টাকা দিলে পারে ঘর পাবা তুমি, না হলে পাবা না। কাটমানির সরকার আর নাই দরকার। এটা হলো কথা, এক নম্বর কথা। এবার সার্ভে করতে আসছে আপনার গ্রামে, মেম্বার সবাই আসছে, তখন বলছে আগে 1,000 টাকা জমা করো, নাহলে হবে না। 1,000 টাকা জমা করবা তাহলে তোমার সার্ভে হবে, না হলে হবে না। ওদের বাপের টাকা গেলে বিস্তারলে বাপের টাকা পকেটে রাখে দিয়ে দেবো আমি, গরিব মানুষ। সেটা মেম্বার বলে না সার্ভে লোক বলে? মেম্বার বলছে, সার্ভে লোক সব বলছে আপনার কথা। কিন্তু অনেক 11তম রমজানে বিরাট বড় সাফল্য জনতা উন্নয়ন পার্টির। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ইফতার মেহফিল শেষে বিরাট বড় যোগদান সভা অনুষ্ঠিত হলো জনতা উন্নয়ন পার্টির। প্রায় 200 থেকে 250 মানুষ যোগদান জনতা উন্নয়ন পার্টিতে। ভগবানগোলা 2 ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো সোদপুর ডিহিপাড়া এলাকায় জনতা উন্নয়ন পার্টির ভগবানগোলা 2 ব্লক নেতৃত্বের উদ্যোগে। আজকের ইফতার মজলিস থেকে সকলকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করলেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির। ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী তিনি তিনার বক্তব্য বললেন, মাহে রমজান মাস ত্যাগের মাস, ইবাদতের মাস, রোজার মাস। এই মাসে যেমন মুসলিম ধর্মের ইমানদারগণ, রোজদারগণ রোজা পালনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে সকলের জন্য শান্তি স্থাপিত করতে আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করেন। সেই সঙ্গে সঙ্গে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মহব্বত গড়ে উঠতে সাহায্য করে এই পবিত্র মাহে রমজান। আজকের ইফতার মজলিস অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত সোদপুর ডিহিপাড়া এলাকায়। আজকের এই ইফতার মজলিসে মহিলা থেকে শুরু করে পুরুষ এবং কচিকাচারা অংশগ্রহণ করেন। ইফতার শেষে নামাজের পর দেশ ও দেশের সমস্ত ধর্মের মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য দোয়া প্রার্থনা করা হয় আল্লাহ পাকের দরবারে। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমরা আগে ছিলাম কংগ্রেসে, এখন উন্নয়ন জনতা পার্টিতে যোগ দিলাম। আচ্ছা, কতজন যোগদান করলেন আজকে আপনারা? আমাদের মিনিমাম 10 জন আছে। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? নসিপুর অঞ্চল। আচ্ছা, হঠাৎ শাসক ছেড়ে এবং বাম কংগ্রেস ছেড়ে জনয়ন উন্নয়ন পার্টিতে যোগদান করলেন, কি বলবেন? দুর্নীতি যে পরিমাণে হচ্ছে টিএমসি পার্টিতে, সেখানে আমাদের মনে হচ্ছে কি ওখানে আমাদের না থাকাই ভালো। হ্যাঁ, আমরা নতুন করে একটা দল করেছি, আমাদের হুমায়ুন কবির করেছে উন্নয়ন জনতা পার্টি। হ্যাঁ, সেখানে আশা করি মানে উন্নতি হবে। হ্যাঁ, অনেক কিছু আরও হবে, অনেক আশা নিয়ে সে যোগদান। আপনার নাম? তাজমল হক। যোগদানটা কত নম্বর বুথ থেকে করলেন? নসিপুর অঞ্চল। আপনার বাড়ি কোন গ্রামে? বরগুনা নাজির চর। বাম কংগ্রেস ও শাসক দল তৃণমূল ছেড়ে এই জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন, কি বলবেন? আমরা কংগ্রেস দীর্ঘদিন করে কোনো পার্টি যাইনি, আবার আমরা কংগ্রেস ছেড়ে দিয়ে আসছি উন্নয়ন জনতা পার্টি, সেকুলার পার্টিতে এসে আমরা এই দীর্ঘদিন ধরে আবার করব, যতদিন থাকবে ও ততদিন করব, যখন ও পারবে না তখন আবার ঘুরিয়া কংগ্রেস আসবে। হঠাৎ এভাবে যোগদান কেন? যোগদান করলাম যে ওর কাজটা উন্নয়ন ভালো লাগছে। আমাদের মুসলমান হিসাবে কোনো কিছু নাই উন্নয়ন, ও নবাব সিরাজুল্লাহর রকম যখন লেগেছে তখন আমরা ওর সাথে এগিয়ে যাচ্ছি। আল্লাহ জানে ওকে হাত দেখ, বহুদিন ভালো আছে, ভালো থাকে, আমরাও ভালো আছি। আজ কতজন যোগদান করলেন? আমরা এখানে নাই করে 20-30 জন এসেছি। আপনার নাম? সাইরুল মির, বাড়ি সাংকামারি, পোস্ট ফলপুর। ঠিক আছে। পার্টি বলতে আপনার আমার খুব ভালো লাগলো একটাই, যে ও একটা বাঘের বাচ্চা, মানে সব কিছু বলতে পারলো। এরকম কেউ কোনো মুসলিমের মধ্যে বা ও পার্টির মধ্যে কেউ বা কোনো পার্টির মধ্যে কেউ বলতে পারে না, ও একদম কোনো নেতা বলতে পারে না। টিএমসি বলেন, তৃণমূল বলেন, বিজেপি বলেন, এগুলো কেউ বলতে পারে না। তো আমার ভালো লাগলো। আর মুর্শিদাবাদে যে নবাব মারা গেছে, আবার দ্বিতীয় নবাব দেখলাম তৈরি হলো, ওই জন্য আমরা যোগদান করলাম। মোটামুটি আমাদের অ্যাকচুয়ালি খুবই ভালো লাগলো। হুমায়ুন কবির যে আমাদের পাশে, ওর পাশে আমরা থাকার মানে একান্ত দরকার। কারণ ওকে যদি আমরা এই মুহূর্তে যদি বলি যে আমরা থাকবো না, বেরিয়ে যাবো, এরকম হবে না। সবাই মিলে সহযোগিতা করে পাশে থাকতে হবে। তারপরে আমাদের প্রেসিডেন্ট আছে 2 নম্বর ব্লকের শাহজাহান সাহেব আছেন। হ্যাঁ, ও আমাদের খুব সহযোগিতা করেন বা পাশে আছেন। কেউ যদি কোনো বিপদে পাশে মানে যদি সহযোগিতা করার মানে যদি সমস্যা হয় তাহলে পরে আমাকে বলবে, আমি যোগদান করব। আমাদের মোটামুটি 200 মতো লোকজন যোগদান হলো টিএমসি থেকে।
এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আপনার নাম? শাসক দলে বিভিন্ন রকম প্রকল্প, উন্নয়নের প্রকল্প দেখাচ্ছে, তারপরে আপনি সেই দল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে। উন্নয়ন ভালো লাগছে না, ভালো নাও লাগতে পারে, একটা মানুষকে তো সবারই ভালো লাগতে পারে এটা ব্যাপার না, নাও লাগতে পারে। এলাকাবাসী যেমন বলছেন যে রাত্রেবেলায় কিন্তু দুর্নীতির যে ছায়া সারা এলাকায় পড়ছে, এ বিষয়ে কি বলবেন রাজ্য সরকারকে? আমি বলতে চাইছি যে হুমায়ুন কবির যেগুলো বলছে সেগুলো খুব ভালো কথা বলছে, আর ও কথা শুনে ভালো লাগছে। টিএমসি বা বিজেপি এগুলো বলতে পারে না, কোনোদিন বলতেও পারেনি আর বলেও না। হ্যাঁ, আমরা চাই যে সবাই মিলে ভাই ভাই হিন্দু মুসলিম মিশে সবাই মিলে সহযোগিতা করি। আমি চাইছি না যে কোনো পার্টি সংস্থা বা মুসলিম বা এরকম কিছু না, সবাই চাইছে যে আমরা সবাই মিলে সহযোগিতা করি। আমার ভালো লেগেছে, তাই সবাই মিলে আমাদের টিএমসি যোগদান করেছে। ঠিক আছে। দেখুন, প্রথমেই মাহে রমজানের মোবারক জানাই এবং আপনাদের যারা চ্যানেল আছেন তাদেরকে আমাদের জনতা উন্নয়নের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের যে আপনি আমাকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে আমাদের আজকে দাওয়াতে রমজানের যে আজকে ইফতার ছিল, সেই ইফতারে আমি এখানে আজকে হরিমোনা 6 নম্বর অঞ্চল সৈয়দপুর গ্রাম, সেই গ্রামে এখানটায় প্রায় 350 মতো ইফতারের দাওয়াত ছিল। সেটা আমরা ইফতারটা আপনারা আছেন দেখলেন, ইফতারটা করেছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা যোগদান, ইফতারের মধ্যে দিয়ে যোগদান মানুষ কাতারে কাতারে আমাদের যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুন কবিরের আমাদের চেয়ারম্যান, ওনার যে ভাবমূর্তি, ওনার যে চিন্তাধারা, এই গরিবের মানুষের পাশে থাকা, মা বোনদের যে ইজ্জতের সঙ্গে বাঁচার লড়াই, যেটা আপনার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সরকার 1,500 টাকা, আমরা আগামী দিনে সম্মানী ভাতা, মহিলা সম্মানী ভাতা হবে, সেটা 3,000 হবে। এবং আজকাল শিক্ষার মান অনেক নিশ্চিত চলে এসছে। শিক্ষার মানটা হচ্ছে যে খিচুড়ি খাও আর ডিম খাও আর বাড়ি যাও। আর যাদের পয়সা আছে, যারা নেতা আছে টিএমসি দলের, তাদের ছেলেপেলে কনভেন্টে পড়ছে, প্রাইভেট ভালো স্কুলে গিয়ে পড়ছে, তাদের ছেলেপেলে 10 বছর পরে যখন একটা এডুকেটেড হবে। আর আমাদের পিছিয়ে পড়া গ্রামের মহিলা, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষের ছেলেপেলেটাই ক্লাস 10-এ পাস করবে। ক্লাস 10 বানানো তার করতে সম্ভব হয়ে উঠবে না, কারণ এখানে টিচার নাই স্কুলে। তারা খালি খিচুড়ি আর ডিম খাইয়ে মানুষকে মানে কী করবে, খালি এটাকে কী বলবো, ভাউতাবাজি ছাড়া কোনো ব্যাপার নাই। আর বিশেষ করে পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝতে শিখেছে এইবার যে আমরা দুধাল গাই নাই। আপনারা দেখবেন যে কি বাটে হাত দিলেই সবসময় দুধ পাওয়া যায় না। আমরাকে ভেবে যে বাটে হাত দিলে দুধ সবসময় পাবো, কিন্তু আমরা সাবধান হয়ে গেছি। আর বাটে হাত দিলে পিছন থেকে লাথি খাবে মমতা ব্যানার্জি সরকার। কারণ যে আপনারা দেখেছেন এর মধ্যে আপনার এই 8খানা মন্দির হয়ে গেল। মুসলমান তো আছেই, কি আমার তো আছে দুধাল গাই, এই হিন্দুদের ভোটটা রিকভারি করতে হবে, তাই 8খানা মন্দির করছে। আপনারা জেনে রাখবেন, নিউ টাউন 78 শতক জমির ওপরে টিনের ছাপড়া করা মসজিদ আছে, সেখানে গত পরশু দিনকার ড্রেন বন্ধ করে দিচ্ছে, কোনো মসজিদ করতে দিচ্ছে না। এবং টিএমসির হারমার বাহিনীরা তারা বলছে যে এখান থেকে মসজিদটা ভেঙে নাও, আমরা দুর্গা অঙ্গন করব। এই তো মমতা ব্যানার্জি মুসলমানের প্রতি সমবেদনা হচ্ছে। কত এর মানে দুর্নামের আর শেষ নাই। কাজেই মানুষ বুঝে নিয়েছে, জনগণ বুঝে নিয়েছে, মুর্শিদাবাদের মানুষ বুঝে নিয়েছে, সারা পশ্চিমবাংলার মানুষ বুঝে নিয়েছে যে আর মমতা ব্যানার্জির সরকার দরকার নাই, দুর্নীতির সরকারের দরকার নাই। এই মমতা ব্যানার্জির আমলে লুটে পুটে খেয়েলে, মমতা ব্যানার্জির আমলে স্করপিও গাড়িতে চেপেলে, মমতা ব্যানার্জির আমলে বহুর গয়না বাটি করেলে, এই তো হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের চরিত্র। এবং আমি যেখানে দাঁড়িয়েছি আজকে, এমন আমার ছেলেকে হুইপ দিচ্ছে। আমি বলেছি যে সরকারকে বলেছি যে প্রশাসন যারা আছে, যে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে করুন, বাপ মায়ে আপনাদেরকে লেখাপড়া শিখে আপনারা যোগ্য অনুযায়ী চাকরি পেয়েছেন, মমতা ব্যানার্জি চাকরি দেয়নি, তাই যে দলেরই দাঁড়াক না কেন তাদের ছেলেমেয়েদেরকে হুইপ দিবেন না। টিএমসি যারা হারমাদপন্থী, টিএমসির আমাদের এই জনতা উন্নয়ন পার্টিকে আপনার হুইপ দিচ্ছে, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চায়, যদি হুইপ দেয় তাহলে অশান্তির বাতাবরণ বয়ে যাবে, কারণ আমরা পিছপা না। কাজে সাবধান করে দিতে চাইছি, ভোট বাক্সে আসবেন, মানুষের ভালোবাসার ভোট নেন, মানুষের কাছে সত্য কথা বলেন, মানুষের উন্নয়নের কথা বলেন, গরিব মানুষের পাশে বসেন, কৃষক মানুষের কথা বলেন, ব্যবসায়ীদের কথা বলেন, মহিলাদের কথা বলেন, আশাকর্মীদের কথা বলেন, সিভিক পুলিশের কথা বলেন, এগুলো আপনি তুলে ধরেন, এগুলো আপনি উন্নয়ন কতটা করেছেন সেটা দেখেন।
কাজেই জনগণ আমাদের পাশে আছে। এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচি, যদি আমরা সেই জায়গায় যেতে পৌঁছাতে পারি জনগণের নেতৃত্বে, এটাই হচ্ছে আমাদের কথা। তাই জনগণকে অনুরোধ করব, এবং আপনারা চ্যানেলে যেটি আমরা দেখছেন, আপনারা সত্যের অনুসন্ধান, আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন, যাতে আমাদের কথাগুলো শুনতে পাই এবং জনগণ কি বলছে সেটাকে আপনারা তুলে ধরবেন। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতজন যোগদান হলো আপনার? আজকে তো শুনলেন 200 থেকে 250 জন বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করলো ইফতার মাহফিলের মধ্যে দিয়ে আর কি। আমাদের আগামী দিনে আরও ইফতার মাহফিল আছে। আপনার আগামী দিনে আখরিগঞ্জ আছে, আমাদের আপনার সরলপুর আছে, বালিগ্রাম আছে। এইভাবে আমাদের ইফতার মাহফিলটা আসবে এবং জনগণের সংযোগটা আমাদের সঙ্গে আসছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে হুমায়ুন কবির। আমি 62 নম্বর বিধানসভার জনতা উন্নয়ন পার্টির, আমাকে চেয়ারম্যান হুমায়ুন কবির, আমাদের দলের চেয়ারম্যান, উনি প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করেছেন 22শে ডিসেম্বর 2025। কেন, তার মানে কি আমি একটা ঘর পাবো, পেয়ে গেলছি, এবারে বলছে কি 20,000 টাকা দিতে হবে। ওদের বাপের টাকা, টিএমসির বাপের টাকা, 20,000 টাকা দিলে পারে ঘর পাবা তুমি, না হলে পাবা না। কাটমানির সরকার আর আচ্ছা, নাই এটা- দরকার। এটা হলো কথা, 1 নম্বর কথা। এবার সার্ভে করতে আসছে আপনার গ্রামে, মেম্বার পিনবার সবাই আসছে, তখন বলছে আগে 1000 টাকা জমা করো, নাহলে হবে না। 1000 টাকা জমা করবা, তাহলে তোমার সার্ভে হবে, না হলে হবে না। ওদের বাপের টাকা গেলে বিস্তারলে বাপের টাকা পকেটে রাখে দিয়ে দেবো আমি, গরিব মানুষ। সেটা মেম্বার বলে না সার্ভে লোক বলে? মেম্বার বলছে, সার্ভে লোক সব বলছে আপনার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে মেম্বারের সামনে গিয়ে যখন আমরা বক্তব্য আনতে চাই তখন মেম্বারেরা অস্বীকার করে যে যে আমরা এরকম আমার সাম মেম্বারকে লিস্টে বলে জোর করে বলবো, পাশে জোর করে টাকা চাইছে, খামো দেখে বলবো কি ভয় করে বলি, কেন পার্টি যেটা কথা সেটাই বলবো আপনার। সেই কারণে আপনারা শাসক। সেই কারণ থেকে এই আমাদের এই উন্নয়ন পার্টি অন্য পার্টিতে যোগদান করে সব দিক দিয়ে ভালো, আর ক্ষমতা বাজার এই তো আপনার আমাদের যে এখন এমপি সাহেব আছে, কি নামটা বলে আবু তাহের, ভোট নিয়ে চলে গেছে, আর কোনো পা খেলে করে আর কি বলে কি বলে তাকে বলে। আপনার নাম? আমার নাম পেরুল খান, কোথায় বাড়ি আপনার? বাড়ি কামারি মাঠপাড়া। কতজন যোগদান করলেন আজকে? 200 জন এরকম করে। আপনি কোন দল করতেন আগে? আগে আমি টিএমসি করতাম। TMC ছেড়ে? হ্যাঁ, পদাধিকারী ছিলেন? না আমরা কোন পদ করেছিলাম না, ছিলাম আমি এমনি।